প্রিয় দর্শক, আজকে আমরা বাংলাদেশের শুল্ক নিয়ে কিছু বলবো। আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্র ১লা আগস্ট ২০২৫ থেকে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো যে কোনো এবং সমস্ত বাংলাদেশি পণ্যের উপরে ৩৫% শুল্ক আরোপ করবে বলে জানিয়েছে। আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করার জন্য বাংলাদেশ আমেরিকার কাছ থেকে অনেক পণ্য যেমন কটন, অয়েল, বোয়িং এয়ারক্রাফট, সয়াবিনস ইত্যাদি কেনার কথা বলেছে। এতে বাংলাদেশে বেশি খরচ হবে, তাও গার্মেন্টস শিল্পকে বাঁচানোর জন্য বাংলাদেশ এই ক্ষতি স্বীকার করতে রাজি আছে। আমেরিকা বলছে গার্মেন্টস শিল্প আমেরিকাতে স্থানান্তর করতে। বাংলাদেশ যুক্তি দিচ্ছে তাতে পোশাকের দাম বেড়ে যাবে। বাংলাদেশ বলতে পারতো গার্মেন্টসে যারা কাজ করে তাদেরকে কোথায় পাবে, এত সস্তা শ্রমিক আছে দেখেই তো বাংলাদেশে তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠা করা হয়েছে। তৈরি পোশাকের জন্য আমেরিকার অনেক অল্টারনেটিভ আছে। ভিয়েতনামের কথা সবাই বলাবলি করছে। ভিয়েতনাম কম শুল্কে আমেরিকার সাথে চুক্তি করে ফেলেছে। এছাড়া মিশর, হন্ডুরাস এরকম আরো অনেক দেশ আছে যাদের সাথে আমেরিকার শুল্ক বাংলাদেশের তুলনায় অনেক কম। তবে বাংলাদেশের মূল সমস্যা আরো অনেক গভীরে। বাংলাদেশকে আমেরিকা যেসব শর্ত দিয়েছে, মনে হয় না দুনিয়ার আর কোনো দেশকে এমন শর্ত দিয়েছে। একটা শর্ত হলো, একই পণ্যে আমেরিকাকে বাংলাদেশ যে ট্যারিফ আরোপ করবে, অন্য দেশকে তার থেকে কম ট্যারিফ আরোপ করতে পারবে না। দ্বিতীয় আরেকটা শর্ত হলো, অন্য দেশকে আমেরিকা যে ট্যারিফ দিয়েছে, বাংলাদেশকেও সেই দেশকে একই পণ্যে একই ট্যারিফ দিতে হবে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র চায় আমেরিকা যেসব দেশের উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করবে, বাংলাদেশকেও তাদেরকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিতে হবে। আমেরিকা যেসব দেশের উপর বাণিজ্য শুল্ক বাড়াবে, বাংলাদেশও তাদের উপর বাণিজ্য শুল্ক বাড়াবে। বাংলাদেশ আমেরিকান যেসব পণ্যের উপর কম শুল্ক ধার্য করবে, অন্য কোনো দেশকে সেসব পণ্যের ব্যাপারে সুবিধা দেওয়া যাবে না। মোট কথা, আমেরিকার বাণিজ্য নীতি হবে বাংলাদেশের বাণিজ্য নীতি, আমেরিকার অভ্যন্তরীণ নীতি হবে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য নীতি। তো বাংলাদেশ কোনোভাবেই এই দুটি শর্ত পূরণ করতে পারবে না। ফলে আমেরিকা থেকে পণ্য কেনার প্রস্তাব বা কম মূল্যের দোহাই তেমন কাজে আসবে বলে মনে হয় না। বাংলাদেশকে আমেরিকা খুবই খারাপ জায়গায় পেয়ে গেছে। এখন গার্মেন্ট শিল্পকে বাঁচাতে হলে পুরোপুরি আমেরিকার পেটের ভেতরে ঢুকে যেতে হবে। আমেরিকান শুল্ক এবং শর্ত বাংলাদেশের জন্য যতটা না অর্থনৈতিক, তার চেয়ে অনেক বেশি রাজনৈতিক ও আঞ্চলিক নিরাপত্তার সাথে সংযুক্ত। আমেরিকা বাংলাদেশকে নিজের করে চায়। আমেরিকা যদি না পায়, তাহলে আর কোনো দেশ বাংলাদেশকে পেতে পারবে না। হাসিনার আমলে এটা সমস্যা ছিল না, আমেরিকা দূর থেকে হাউকাউ করতো। কিন্তু এখন ডিপ স্টেট বাংলাদেশের পেটের ভিতরে ঢুকে বসে আছে, সুতরাং বাংলাদেশের তেমন কোনো উপায় নেই। আমেরিকা তার স্বার্থ আদায় করেই ছাড়বে। ইতোমধ্যে বাংলাদেশ থেকে ওয়ালমার্ট কোম্পানির তৈরি পোশাকের ক্রয়াদেশ স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। আমেরিকাতে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রেতা ওয়ালমার্ট। বাংলাদেশ সরকার গত সপ্তাহের 3 দিন ধরে আলোচনা করে আমেরিকার সাথে কোনো বাণিজ্যিক চুক্তি করতে পারেনি। আসলে এই ব্যাপারে সরকার ট্রেন মিস করেছে। 3 মাস সময় ছিল, এর মধ্যে ইউনূস সাহেব এসে ট্রাম্পের সাথে দেখা করলে একটা ডিল হতে পারত। সেটা যেহেতু হয়নি, এখন আর কিছু করার নেই। বছরে $8 বিলিয়ন রপ্তানি বাণিজ্য বাংলাদেশের হাতছাড়া হয়ে গেল। এরপর আমেরিকা চাপ দিয়ে ইউরোপের অর্ডারও বাতিল করিয়ে দিতে পারে। অধ্যাপক ইউনূসের উচিত ছিল জুন মাসে লন্ডনে না গিয়ে ট্রাম্পের কাছে গিয়ে ধর্ণা দিয়ে পড়ে থাকা, দরকার পড়লে হোয়াইট হাউসের সামনে গাদ্দাফির মতো তাঁবু গেড়ে পড়ে থাকতেন, তাহলেও শুল্ক নিয়ে কিছু একটা সমাধান হতে পারত। সেটা না করে উনি পাঠিয়েছেন খলিলুর রহমান ওরফে রজার রহমানকে, যার ট্র্যাক রেকর্ড এখন পর্যন্ত তেমন ভালো না। দেশের স্বার্থে ডক্টর ইউনূস আমেরিকা গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে তার 2016 সালে করা মন্তব্যের জন্য ক্ষমা চাইতে পারতেন। 2016 সালে ট্রাম্প যখন প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন, অধ্যাপক ইউনূস তখন বলেছিলেন ট্রাম্পের বিজয় সূর্যগ্রহণের সাথে তুলনীয়, এগুলি একটা কালো দিন আসতেছে, কালো দিন, কালো দিবস। তিনি আরো বলেছেন 2016 সালের নির্বাচন ভুল রাজনীতির শিকার। ট্রাম্প কিন্তু সেসব ভুলে যাননি। সেজন্য তিনি তখন বলেছিলেন, কোথায় সেই ক্ষুদ্র ঋণের লোকটা? আমি শুনেছি সে আমার পরাজয়ের জন্য টাকা ডোনেট করেছিল। Where is the microfinance guy from Dhaka? I heard he donated to see me lose. বর্তমানে ডিপ স্টেটের স্বার্থ না থাকলে ট্রাম্প ইউনূসের 12টা বাজিয়ে ছাড়ত। ডক্টর ইউনূসের কপাল ভালো যে ট্রাম্পের আরো অনেক বড় বড় কাজ আছে, তাই এখন ছুঁচো মেরে হাত গন্ধ করার সময় নেই।
তারপরেও অধ্যাপক ইউনূস ট্রাম্পকে লাইবেরিয়ার প্রেসিডেন্টের মতো সুন্দর ইংরেজিতে রিকোয়েস্ট করলে ট্রাম্প হয়তো খুশি হতো। এমনকি ট্রাম্প তখন জানতে চাইতে পারতেন কোথায় এত ভালো ইংরেজি শিখেছেন, কোন স্কুলের মুখ উজ্জ্বল করে এসছেন। তাতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল হতো, বাংলাদেশের মুখ উজ্জ্বল হতো। ইউনূস সাহেব তখন ট্রাম্পকে বলতে পারতেন, মিস্টার প্রেসিডেন্ট, আমেরিকার সাথে লেটস মেক বাংলাদেশ গ্রেট অ্যাগেইন, উই উইল বি ডুইং থিংস, মেকিং থিংস। চীনে যেমন বলেছিলেন যে সেভেন সিস্টারকে নিয়ে কত কিছু করবেন। Build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of. এরপরেও কাজ না হলে ট্রাম্পকে তিনি নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করতে পারতেন। ডক্টর ইউনূস সারা দুনিয়াতে নোবেল শান্তি পুরস্কার পাওয়া একমাত্র লোক যিনি একটা দেশের নির্বাহী দায়িত্বে আছেন, তার কথার একটা দাম থাকতো। তো এখন বাংলাদেশের আর তেমন আশা নেই, তৈরি পোশাক শিল্পে ধস নেমে আসার অপেক্ষা করছেন সবাই। থ্যাংক ইউ।